নববৃন্দাবন। এখানে অসাধারণ রাধাকৃষ্ণর মূর্তি আছে এবং যারা নববৃন্দাবন গেছেন তারা জানেন ভিতরটা কী অপূর্ব আর কী সুন্দর করে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর আমরা যথারীতি চলে গেলাম বলরাম মন্দির। বলরাম মন্দিরে গিয়ে আমরা খুব সুন্দর করে সেখানে ঠাকুর দর্শন করলাম, প্রণাম করলাম। সেখানে ছিল মিঠাই, ওর মামাম, অর্ক আর আমি। দেখুন, আবারও দেখুন ঠাকুর মায়ের ছবিগুলো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী বিবেকানন্দ। বাগবাজারে আমরা যখনই যাই, যেই যাই, সে আমি মিঠাই বা আমি ওর মা, একবার আমরা বলরাম মন্দিরে যাবই যাব। সেখানে গেলে অবশ্য মনটা ভীষণ ভালো লাগে, মানে মনটা একদম ভরে যায়। যাই হোক, তো এই সেই জায়গাটা আবারও দেখালাম আপনাদের, যেখানে ঠাকুরের টানা রথের দিন টানা হয়, অগণিত ভক্ত থাকে। তো আপনাদেরকে বললাম যে ওই নববৃন্দাবন, ওখানেও কিন্তু রথের দিনকে রথ টানা হয় এবং সেই রথটাও দেখার মতো। যদি পারেন একবার রথের দিন বাগবাজারে ঘুরে আসবেন। এটা একটা অসাধারণ পূর্ণ স্থান, তীর্থক্ষেত্র, অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ জায়গা এই গোটা বাগবাজারটা। বিভিন্ন লোকের বাস ছিল, ঠাকুর গেছেন, রামকৃষ্ণদেব, মা শারদা, স্বামী বিবেকানন্দ, তাছাড়া গিরিশ ঘোষ তো আছেনই, আরও কত কত ভক্তরা সেখানে গেছেন, থেকেছেন দিনের পর দিন। সিস্টার নিবেদিতা, দেখার মতো একটা জায়গা। প্রত্যেকটা বাড়ি এখনও সুন্দরভাবে রয়েছে। তারপর আমরা চলে গেলাম গঙ্গার ধারে। গঙ্গার ধারে গিয়ে অন্য সময় একটু বসলাম, আমরা সবাই বসলাম, একটু ঝালমুড়িও খেলাম। কিন্তু গঙ্গার ঘাটটা আগের মতো নেই। আগে যেমন একদম ফাঁকা ছিল, বেশ ভালো লাগতো। এখন চারিদিকে এত বেশি দোকান হয়ে গেছে, অন্যরকম একটা পরিবেশ হয়ে গেছে। যাই হোক, তবুও ভালো লাগলো, কারণ দীর্ঘদিন বাদে গঙ্গার ধারে গেলাম, গঙ্গার ধারে গিয়ে বসলাম। ওখান থেকে আমরা সোজা চলে গেলাম সারদা মায়ের বাড়ি, একদম পাশেই গঙ্গার ধার থেকে। সারদা মায়ের বাড়িতে ঢুকলাম, মানে এখানে সারদা মা শেষ জীবনে থাকতেন। দেখার মতো একটা বাড়ি এবং অসাধারণ একটা পরিবেশ ওখানে। তবে আমরা যেতে যেতে একটুখানি সন্ধে হয়ে গেছিলো, তাই মিঠাই আমরা সবাই উপরে উঠেছিলাম, কিন্তু যেহেতু তখন সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, ভেতরে ঢোকা গেল না। দেখুন মায়ের ছবি, জয় মা, জয় মা, মা গো। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম লালুদার দোকানে। লালুদা আগে মাংস বিক্রি করতো, তো এখন এই ফুড ব্লগারদের দৌলতে তার ছেলের সহযোগিতায় সে এখন একটা বিশাল দোকান করেছে। সেখানে মোমো পাওয়া যায়, সে মোমো জোর করে হলেও আমি খেলাম। তো যাই হোক, এবার দেখালাম 3টে মাকে, আমার মা, আমার ছেলের মা এবং আমার শাশুড়ি মা। আজকে মাতৃদিবস, সকল মাকে জানিয়ে আমার প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ